তো বস, এখন আমরা কথা বলবো গ্রাউন্ড জিরো ছবিটা নিয়ে, যেটা সিনেমা হলে এই শুক্রবার দিন মুক্তি পেয়েছে। আমি ছবিটা দেখলাম, তো কেমন লাগলো এই ছবিটা। এখন এমন একটা পরিস্থিতি, কয়েকদিন আগে কাশ্মীরে যেরকম ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে ভেতর থেকে স্তব্ধ করে দিয়েছে, এবং তার রেশ আরও বহুদিন থাকবে। আমরা সেই ঘটনাটা ভুলবো না। এবার এরকম একটা ছবি আসছে, এত সেন্সিটিভ একটা সময়, এরকম একটা ছবিটা যদিও আগে থেকে ডিসাইড করা, তার রিলিজ ডেট অনেক আগে থেকে ডিসাইড করেছে। আমি যে কারণে ভাবছিলাম ছবিটা আমি দেখবো না অ্যাভয়েড করতে ফাইনালি আমি দেখেই নিলাম। এবং ছবিটা দেখার পর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই ছবিটা বা এরকম ধরনের ছবি কি সত্যি রিয়েলিটি অফ কাশ্মীর দেখাচ্ছে? আমার একটা না খুব বড় সমস্যা আছে এইরকম ধরনের ছবি দেখার পরে, সেটা আমি বলছি কি। কিন্তু এই ছবিটা দেখে আমার মনে হয় এরকম ধরনের ছবি না সবার বানানো উচিত না। তার কারণ এরকম ধরনের ছবি বানাতে গেলে যে ইমোশনাল ডেপথটা দরকার, যে মেকিং সেন্সটা দরকার, সেটা সবার না থাকলে খুব সমস্যার। তো এই ছবিটা খুবই সারফেস লেভেল একটা বানানো ছবি। ছবিটা ইমোশনালি একদম ব্লাইন্ড, এবং ছবিটার মধ্যে কনভিকশনের বড্ড অভাব। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ইমরান হাশমির যে ক্যারেক্টার, সে দেখছে কাশ্মীরে বহু আর্মি অফিসাররা, ইন্ডিয়ান আর্মি মারা যাচ্ছে, যেখানে প্রত্যেকটা অফিসারকে মারার জন্য 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবার সে একজনের সাহায্য নিচ্ছে, সে কি ট্র্যাকডাউন করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম বা নেই বললেই চলে। ইমরান হাশমি একজন খুব ভালো অ্যাক্টর, এবং তার কাজ এখানে ডিসেন্ট। এই ছবির প্রথম যে 15-20 মিনিট এক একজন করে মারা যাচ্ছে, এবং একটা বিশাল বড় প্ল্যানিং, সেটাকে কিভাবে ধরবে, ওই যে টেনশনটা প্রথম 15 মিনিটেই আছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটার কাজ ঠিকঠাক, এবং ছবির প্রথম দিকে মেকিংটা আমার মোটামুটি লাগছিল। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ আমার আর কিচ্ছু ভালো লাগেনি এই ছবির। দেখবেন কয়েকদিন আগে একটা ছবি এসেছিলো, কয়েকদিন বলতে হিসাব মতো 1 বছর, আর্টিকেল 370। সেই ছবির যা মেকিং ছিল, সেই ছবিতে সাধারণ সিন যেরকমভাবে স্টেজ করা ছিল, ছবিটা না ভীষণ গ্রিপিং, খুব এনার্জেটিক। বা আপনি ধরুন হচ্ছে কাশ্মীর ফাইলস, সেই ছবিতে যেরকমভাবে ব্রুটাল সিকোয়েন্স দেখানো হচ্ছিলো, আমাদেরকে ধাক্কা দেয়। এই ছবিটার মধ্যে না কোনো সিকোয়েন্স আমাদের টেনশন তৈরি করে দিতে পারছে, না কোনো সিকোয়েন্স দেখলে আমাদের মনে হচ্ছে যেরকম রগরগ একটা দৃশ্য। এই ছবিটা ইমোশনালি ভীষণভাবে আমাদের সাথে কানেক্ট করতে হবে, কিন্তু ছবিটা সেটা করতে পারছে না। ফলে সেখানেও ছবিটা বড় পরিমাণে ব্যর্থ। এবং আমার একটা বিশ্বাস রয়েছে, সেটা অনেকের সাথে একমত হতে পারে, নাও হতে পারে, এটা ভীষণ ডিবেটেবল একটা বিষয়। আমি সাগরনীলের সাথে এটা নিয়ে আলোচনাও করছিলাম। লাল সিং চাড্ডা আমার ভালো না লাগার আরও একটা কারণ হচ্ছে, আমি এটা নিয়ে সেই সময় রিভিউতেও বলেছিলাম, আমির খানের ক্যারেক্টারটা যাকে বাঁচাবে সে একজন টেররিস্ট, ঠিক আছে, এবং তার পারসেপশনটা চেঞ্জ হবে। এবং যারা ফরেস্ট গাম্প দেখেছেন, সেখানে কিন্তু এই বিষয়টা ওরকম ছিল না। এস রাজামৌলিও আমির খানকে বিষয়টা নিয়ে পরবর্তীতে যখন তাদের স্ক্রিনিং হয়েছিল বলেছিল যে এটা ব্যাকফায়ার করতে পারে। এবার এই ছবিটার ক্ষেত্রেও এরকম একটা দিক রয়েছে। আমি এটা বিশ্বাসই করি না যে টেররিস্টদেরকে এটা যে বোঝানো সম্ভব যে সাধারণ মানুষ বা সাধারণ জীবনটা কীরকম, এটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো, ঠিক আছে, এটাতে আমি বিশ্বাসই করি না। তো যে কারণে আমার এরকম ধরনের ছবিতে যখন কোনো সিকোয়েন্সেস বা কোনো একটা বড়ো পোর্শন আসে, সেটাতে আমার মানে দেখলে আমি সেটাতে রিলেট করতে পারি না, আমার এটা পোষায় না। তো এই ছবির ক্ষেত্রেও সেটা অন্যতম একটা কারণ। এরপর হচ্ছে, এই ছবিটা পুরোপুরি স্টেজিং ওয়াইজ খুব ছোট। এই ছবিটা দেখলে মনে হচ্ছিলো ছবিটা থিয়েটারের জন্য বানানোই হয়নি। দেখবেন আপনারা অনেকেই জানতেনই না এই ছবিটা আসছে। ইমরান হাশমির অনেক ছবি আছে যেগুলো চলেনি, কিন্তু এই ছবিটা যে থিয়েটারে আসছে এটাই ম্যাক্সিমাম লোক জানে না। তার কারণ হচ্ছে, এই ছবিটাকে যেরকমভাবে বানানো হয়েছে, ছবিটা ইটসেলফ খুব ছোট। ছবিতে র সিকোয়েন্স বলি, অ্যাকশন বলি, ব্লাস্ট বলি, ইন্টারোগেশন বলি, ইনভেস্টিগেশন যেরকমভাবে হচ্ছে, ফাইনাল সিকোয়েন্স যেরকম, মানে সেগুলো সবই যেন খুব কম এক্সপোজার পেয়েছে, খুব ছোট পরিসরে শ্যুট করতে 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 গেছে, এবং একটা দৃশ্যের সাথে আরেকটা দৃশ্য অ্যাটাচ নয়। ফলে ছবিটা দেখার সময় বারবার মনে হয় তাল কাটছে। ছবিটাকে খুব ইলংগেট করা হয়েছে, বড় হয়েছে বলে মনে হয়। আর পারফর্মাররা ছবিতে খুবই না একঘেয়ে অভিনয় করেছে। ইমরান হাশমির পারফরমেন্স ঠিক আছে, কিন্তু সে আমি বললাম ভালো অ্যাক্টার। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে হয় সেরকমভাবে জায়গা পায়নি, আর না হলে প্রত্যেককেই একই টোনে অভিনয় করতে বলেছে। প্রত্যেকে নিজের জায়গায় খুব খাপছাড়া, খুব এনার্জির অভাব, এটা মনে হয় গোটা ছবিটা দেখার সময়। ওভারঅল গ্রাউন্ড জিরো খুবই সারফেস লেভেলে বানানো, খুবই মানে কম এফর্ট দিয়ে বানানো। ছবিটার মধ্যে সেরকম স্কেল নেই, ছবিটার মেকিংয়ের মধ্যে খুব আহামরি কিছু মনে হয় না, এবং ইমোশনালি ব্লাইন্ড একটা ছবি মনে হয়।
আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। কাশ্মীর নিয়ে বা এরকম ধরনের সাবজেক্ট নিয়ে আমার মনে হয় ছবি বানানোর সময় খুব সেন্সিটিভ ওয়েতে খুব ব্যাপকভাবে ছবি বানানো উচিত, না হলে বানানো উচিত না। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।